20 বছর ধরে দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। একদিন চরম হতাশ হয়ে লোকটি একটি উঁচু বিল্ডিংয়ের সিঁড়ি থেকে লাফ দিলেন। ঠিক সেই মুহূর্তেই তার ভাগ্য সুপ্রসন্ন হলো এবং তিনি একটি বেলুনের উপর গিয়ে পড়লেন। বেলুন থেকে ছিটকে গিয়ে তিনি এক পথচারীর উপর আশ্রে পড়লেন। এভাবে বিশাল এক ভবন থেকে পড়ে যাওয়ার পরও তার কোনো আঘাত লাগলো না। অন্যদিকে সেই পথচারী তখন মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছিল। একজন নিরাপত্তা রক্ষী যখন সেই পথচারীকে দেখলেন, তিনি তাৎক্ষণিকভাবে তাকে একজন মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে শনাক্ত করলেন। নিরাপত্তা রক্ষী সেই লোকটিকে তার সাহসিকতার জন্য একটি সম্মাননা ব্যানার এবং $20,000 পুরস্কার দিলেন। লোকটির কাছে পুরো বিষয়টি অবিশ্বাস্য মনে হচ্ছিল। জীবনে এই প্রথম তিনি এত বড় সৌভাগ্যের মুখ দেখলেন। তার মনে পড়ল সেই ভিক্ষুকের কথা, যার সাথে তার আগে দেখা হয়েছিল। সেই ভিক্ষুকটি লোকটির কাছ থেকে $100 নিয়েছিলেন এবং তার শরীরে একটি সোনালী আলোকরশ্মি পাঠিয়ে দিয়েছিলেন। চলে যাওয়ার আগে ভিক্ষুকটি বলেছিলেন যে সে লোকটির ভাগ্য বদলে দিয়েছে। এখন থেকে সে যত বেশি দুর্ভাগ্যের শিকার হবে, ঠিক ততটাই বড় সৌভাগ্য তার জীবনে আসবে। আসলে জন্ম থেকেই লোকটির সব কিছুতেই দুর্ভাগ্য লেগেছিল। ইনস্ট্যান্ট নুডলস খেতে গেলে মশলার প্যাকেট থাকতো না, এমনকি পানি খেতে গেলেও তার গলায় আটকে যেত। তার প্রেমিকাও তার প্রিয় বন্ধুর সাথে চলে গিয়েছিল। একদিন পুরস্কারের ব্যানারটি হাতে নিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ লোকটির পা মচকে গেল এবং সে সামনের দিকে ছিটকে পড়লেন। সৌভাগ্যক্রমে তিনি দ্রুত নিজেকে সামনে নিলেন, কিন্তু পরের সেকেন্ডেই একটি বিলাসবহুল গাড়ি তাকে ধাক্কা দিল। মহিলা চালক দ্রুত গাড়ি থেকে নেমে লোকটির অবস্থা দেখতে এলেন। আশ্চর্যজনকভাবে 10 মিটার দূরে ছিটকে পড়ার পরও লোকটির কোনো গুরুতর চোট লাগেনি। লোকটি প্রথমে চালকের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন, কিন্তু মহিলাটি যখন ক্ষতিপূরণ $5,000 থেকে বাড়িয়ে $40,000 করলেন, তখন লোকটির মেজাজ মুহূর্তেই বদলে গেল। বরং তিনি সেই মহিলার সাথে বন্ধু হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। ক্ষতিপূরণ পাওয়ার পর লোকটি বাড়ি ফিরলেন এবং পরিবারের সবাইকে দিনের সব ঘটনা খুলে বললেন। তিনি তার মায়ের জন্য একটি সোনার নেকলেসও কিনলেন। মা ভাবলেন ছেলের ভাগ্য অবশেষে ফিরেছে, তাই তিনি প্রথমবারের মতো তাকে ডাইনিং টেবিলে বসে খাওয়ার অনুমতি দিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বসতে না বসতেই তিনি টেবিলটি উল্টে ফেললেন। এরপর পরিবারের সবাই যখন ঘর পরিষ্কার করছিল, তখন কয়েকজন খারাপ লোক ঘরে ঢুকে পড়ল। জানা গেল লোকটির বোনের ছেলের অপারেশনের জন্য বোন গোপনে মহাজনের কাছ থেকে টাকা ধার করেছিলেন। যারা এসেছিল তারা ছিল সেই পাওনাদার। সুদে আসলে তারা $1,000,000 দাবি করলো। লোকটির বোন জামাই তাদের কাছ থেকে কয়েকদিন সময় চাইলেন, কিন্তু লোকগুলো তার বোনের উপরেও চড়াও হওয়ার চেষ্টা করলো। লোকটি তখন রুখে দাঁড়ালেন এবং বললেন যে তিনি নিজেই সব টাকা শোধ করবেন, আর যেন তার বোনকে বিরক্ত না করা হয়। ঠিক সেই মুহূর্তেই লোকটি আবার দুর্ভাগ্যের কবলে পড়লেন। সে হঠাৎ একটি বোতলের উপর পা পিছলে পড়ে গেলেন। তিনি পড়ার সাথে সাথেই ছাদ থেকে একটি ঝাড়বাতি নিচে খসে পড়ল। ঝাড়বাতির আঘাতে দেয়ালটি ভেঙে পড়ার পর দেখা গেল তার ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল স্বর্ণের স্তূপ।